মঙ্গলবার অফিসটিলা বাজারে এক সারা জাগানো মিছিল করলেন সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। জানা যায়, রেগায় 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করা, বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না, কৃষিক্ষেত্রে জলের পাম্প চালানোর বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা সহ 12 দফা দাবিতে বিশালগড় অফিসটিলা সিপিএম মহকুমা কার্যালয় থেকে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মহকুমা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের মিছিলটি সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু করে অফিসটিলা বাজার পরিক্রমা করে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে থেকে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্তি ঘটে। এই দিনে বিভিন্ন দাবি আদায় সহ রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার টাইমস 24 এর সাংবাদিক সুজিত আচার্যের উপর ভয়ঙ্কর হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আওয়াজ তুললেন নেতৃত্বরা। আমাদের মূল দাবি হলো 2020 সালের 26শে নভেম্বর কেন্দ্রীয় সরকার 3টা কালা কৃষি কানুন এবং এমএসপি, যেটা কৃষকের উৎপাদিত ফসলের যে মূল্য, এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেওয়ার কথা ছিল, এটা তারা ঘোষণা করেনি। আর 4টা শ্রমকোড বাতিল করে শ্রমিকের স্বার্থে ওই আগের আমাদের পুরনো যে শ্রমকোডগুলো ছিল এগুলাকে বহাল রেখে এগুলাকে বাতিল করা। আর ক্ষেত মজুর যারা আছে, পার্লামেন্টে আইন পাস হয়েছে 100 দিনের কাজ রেগার মাধ্যমে, আর মজুরি 600 টাকা মজুরি, এই মজুরি ঘোষণা করা। কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বিভিন্ন সরকারি বেসরকারি এই যে দপ্তরগুলো আছে, এই দপ্তরগুলোতে যাতে চুক্তিবদ্ধ শ্রমিক না হয়, এগুলো যেন রেগুলার চাকরির ব্যবস্থা করা হয়। আজকে গোটা দেশের মধ্যে বেকার সমস্যাটা এমন জায়গায় গেছে যে মানুষ আজকে দিশেহারা। দ্রব্যমূল্য যে বৃদ্ধি, এগুলোকে রোধ করা, এই দাবিগুলো নিয়েই আজকে দিল্লিতে সকল আন্দোলন চলছিল। সেই আন্দোলনের আজকে 4র্থ বর্ষ। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 3টা কালা কানুন সেখানে প্রত্যাহার করবে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, যেটা স্বামীনাথন কমিশনের সুপারিশ করেছিল, সেই সুপারিশ অনুসারে দেবে এবং পার্লামেন্টের যে আইন পাস হয়েছিল রেগার মাধ্যমে 100 দিনের কাজ, এটা চালু রাখবে। গ্রামীণ অঞ্চলে যারা জব কার্ড হোল্ডার তাদের এখানে এগুলো তারা করছে না। চুক্তিবদ্ধ যে শ্রমিক, এগুলা বন্ধ করে রেগুলার কর্মচারী নিয়োগ করবে এবং শ্রমকোডগুলো বাতিল করবে। এই দাবি আজকে 4 বছর পর্যন্ত, প্রায় 3 বছর পর্যন্ত এগুলো সেখানে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুসারে কার্যকর করছে না। এবং আন্দোলন করতে গিয়ে যারা কৃষক মারা গেছে তাদের পরিবারে যে সাহায্য করা, উপযুক্ত লোক থাকলে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, নাহলে আর্থিক সাহায্য করা, এগুলো সেখানে করছে। সেই কারণে আমরা এই 4র্থ বর্ষে আবার কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই, আপনাদের প্রতিশ্রুতি মতো যদি আমাদের এই দাবিগুলো পূরণ আপনারা না করেন, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব। আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আমাদের এই যে দাবিগুলো এগুলো আদায় করার চেষ্টা আমরা করি। এই আজকে সাংবাদিক যে কিছু আহত হলো, সেই সব আমাদের কাছে কী বার্তা দেবেন? দেখুন, আমাদের সংবিধানের যে 4টা স্তম্ভ, এটার মধ্যে 4র্থ স্তম্ভ মতামতের অধিকার আছে। সাংবাদিকরা গ্রামেগঞ্জে ঘুরবে, শহরে ঘুরবে, সঠিক তথ্য সংগ্রহ করে তারা তাদের কাগজের মাধ্যমে সেটা প্রকাশ করে। এতে সাংবাদিক যেটা লিখিত যদি হয়ে থাকে, হয়েছে কাগজে দেখলাম, এটা নিশ্চয়ই দুঃখজনক। এবং সাংবাদিকরা তো আমাদের সমাজের লোকটা, সংবাদপত্র হচ্ছে প্রতিদিনের দর্পণ। এটা মানুষের কাছে সরকার হোক, বিরোধী দল হোক, কৃষক হোক বা সমাজের যে বিভিন্ন অবক্ষয়, এই অবক্ষয়ের বিরুদ্ধে মানুষের কাছে একটা তুলে ধরা এবং তার মধ্য দিয়ে সমাজকে সচেতন করে একটা ভালো সমাজ ব্যবস্থা কায়েম করা, এটি হচ্ছে উদ্দেশ্য।